আমাদের আজকের শ্রুতি নাটক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেহের জাত। অংশগ্রহণে ঠাকুমার ভূমিকায় আমি তৃপ্তি দেবনাথ, কাকির ভূমিকায় আমি শিপ্রা দে, সরলার ভূমিকায় আমি লীনা রায় ও কমলার ভূমিকায় আমি শম্পা জানা। শুরু করছি শ্রুতি নাটক মেহের জাত। কমলা, আয় কমলা, রাজ্যের কাজ ফেলে কার সঙ্গে গপ্প করছিস রে? বলি খিড়কির দরজা খোলা আছে তো? এটো বাসনের ঠাই হেসেলে পড়ে আছে। আরে এই কমলা, গেল কোথায় মুখ পড়ি? ও ঠাকুমা, কাকি ডাকছে, তুমি শিগগির চলে যাও। তোমার সঙ্গে গপ্প করতে দেখলে আমায় আর আস্ত রাখবে না। সে কি আর জানি না রে? এই নে কটা বড়া ভেজেছিলুম, টুক করে মুখে ফেলে দে। তোর জন্য খুব কষ্ট হয় রে। এমন লক্ষ্মী প্রতিমা মেয়ের সঙ্গে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে তোর কাকি। আজ তোর বাপ মা থাকলে এমন করতে পারতো? তুমি যাও আগে। দুজনে খাস কিন্তু। খাবো গো খাবো, আমি আর সরলা দুজনে। এই হতচ্ছাড়ি, তোর সাড়া পাচ্ছি না কেন রে? কাকি ভাইজিতে মিলে ফুসুর ফুসুর করা হচ্ছিল নাকি? এই পুকুর ঘাটে কি করছিস? বাসন তো হেসের ঘরে। এই তো ঘাটে মুখ ধুচ্ছি না। ও, বাসি কাজগুলো দয়া করে সেরে না আগে। এটো শুকিয়ে কড়মড়িয়ে গেল যে। মা, ও মা, আমিও দিদির সাথে হাতে হাত মিলিয়ে বাসন ধুয়ে দিই। এতগুলো বাসন দিদি একা মাজতে পারে কখনো? আমি পারবো রে বোন। থাক, বাসন মেজে তোমার আর হাতে কড়া পড়াতে হবে না। যাও, মুড়ি নারকোল খেয়ে গায়ে হাতে তেল মালিশ করোগে যাও। যা পেতনির মতো চেহারা হচ্ছে দিন দিন। তুমি দিদিকে দিন দিন বড্ড খাটাও, বলি ওর কষ্ট হয় না? বেশ করি, বাপ বেটিতে মিলে দরদ দেখানো বের করে দেব। যা যা, বাবাকে তামাক সাজিয়ে দিয়ে আয়। কি হলো, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? বেলা গড়িয়ে রান্নার ব্যবস্থা করতে হবে না? এই যে বাসন মেজে এক্ষুনি রান্না চাপিয়ে দেবো কাকি। হ্যাঁ, গতরগুলো নাড়িয়ে তাড়াতাড়ি কাজগুলো সারো। সারা জীবন নের মতো এই পাপকে যে কতদিন বয়ে চলতে হবে জানি না। কবে যে বিদে হবে। উনি তো সারাদিন হিসেব নিয়েই ব্যস্ত। কতবার বলেছি যা হোক তা হোক করে তার হাতে ঝুলিয়ে দাও, তা কিছুতেই রাজি না। আরে বাবা, নিজেরও তো একটা মেয়ে আছে। ওই সর্বনেশীর জন্য কি নিজের মেয়ের ভবিষ্যৎ খোয়াবো? দিনকাল মোটেই ভালো নয়। ওই রূপের ডালি সমস্তর মেয়ে ঘরে রাখা ভীষণ বিপদ। যাই, বৈঠকখানার ঘরে গিয়ে কমলার বিয়ের কথা আবার বাড়ি গিয়ে
আরে বাবা, এ তো নয় দোজবর, একটু নেশা ভাঙ করে। বলি মেয়ে মানুষেরও তো দোষ থাকে, তাতে কি হয়েছে? পুরুষ মানুষ ওরকম একটু আধটু হয়, তাতে কি আছে? তবু তো হীরের আংটি বলে কথা। যাই। ও সরলার মা, খুব কি কাজে ব্যস্ত নাকি গো? কমলা সম্পর্কে কয়েকটা কথা নিয়ে তোমার কাছে জানতে এলুম। তা আমার বেহায়া বলো আর যাই বলো, তোমাদের বাড়ির কথা নিয়ে সারা পাড়াময় কানাঘুষো চলছে। সত্যি কিনা যাচাই করতে এলুম। এই থানাই পানাই না করে বলে ফেলো না। কমলার নাকি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক শুনেছ। এতদিন বাদে ভগবান মুখ তুলে চেয়েছে। আহা, বাপ মা মরা মেয়েটার আমরা ছাড়া কে আর দেখার আছে বলো? তা তো বটে, কিন্তু পাত্রের তো অনেক দোষের কথা শুনলুম। তোমরা কি শুনেছ তা তোমরাই জানো। তবে আর তো যে সে ছেলে নয়, মোচাখালীর পরমানন্দের মেজ ছেলে, অনেক সম্পত্তির মালিক। বাড়িতে 10-20টা চাকর বাকর, দারোয়ান, লাঠিয়াল সর্বক্ষণের জন্য মজুদ থাকে। সে তো জানলুম, কিন্তু পাত্র তো দোষ বলে, তার উপর আবার মদমাতাল। বেশ জুয়ো খেলেও পয়সা ওড়াই, চরিত্র তো আবার ভালো নয়। বাপ মা নেই বলে তাকে জলে ভাসিয়ে দিচ্ছ। তা কি করব? ওই রূপের ডালির মেয়েটাকে ঘরে রাখা যে বিপদ, তার ফল কি তোমরা ভোগ করবে? তাই বলে অপাত্রে ঠেলে দেবে? শোনো, আমরা নাকে ভাত বুঝে চলি না। হাহ, বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে বলে তোমরা হিংসে জ্বলে মরছো ও ভাঙতে দিচ্ছ। আমি মরছি আমার জ্বালায়, আর তার উপর তোমরা চুলকে খা করছো কেন গো? বাবা, তোমার মুখে ঠেলায় দেখছি টেকা যাবে না। তুমি কিন্তু ধরাকে সরা দিচ্ছ সরলার মা। নেহা তো মেয়েটাকে বড্ড ভালোবাসি, ওর কষ্ট হলে আমার বুকটা ফেটে যায়। মেয়েটার খোঁজ নিতে নেহাত এ বাড়িতে আসা, তা তুমি যা ব্যবহার করলে, সি সি সি, এখানে এক মুহূর্ত আর নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি বিদে হও। মার থেকে মাসির দরদ বেশি। আরে এই কমলা, বাটনা বাটা হলো? দেখি আবার গিয়ে কি অনর্থ বাঁধিয়ে রেখেছে। দিদি, এই দিদি, তুই এই বিয়েতে একদম রাজি হবি না? জামাই বাবা একদম ভালো নয়, জানিস? তোর বিয়ে নিয়ে বাবা মার খুব ঝগড়া হচ্ছিল, আমি সব শুনেছি। বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। ওরে বউ, কি করব? সবই আমার ভাগ্য। আমি যে অলক্ষণী, আমি যে অপায়া। দিদি, দেখ, আমি চলে গেলে যদি সংসারে মঙ্গল হয়, তোর বিয়েটা ভালো হয়, সেটাই আমি চাই। কাঁদিস না দিদি, কাঁদিস না, আমার মরতে ভালো লাগে না। ঠিক আছে, আর কাঁদবো না। এই সরলা, শিগগির হা কর তো।
কি রে দিদি? আগে খা, তখন বুঝতে পারবি। ও বুঝেছি, হাবি ঠাকুমা দিয়েছে না রে, তোকে খুব ভালোবাসে। তোকেও। সরলা, কোথায় গেলি? একটা কথা শুনে যা মা। দিদি একটা কথা শোন। দিদি জানলা দিয়ে ওকে যে কে যেন সরে গেল। নিশ্চয়ই হাবি ঠাপা কাকির গলা শুনে সরে গেছে। সরলা, তুই দরজার কাছে দাঁড়া, কাকি এলেই সরে পড়বি। ঠিক আছে। ও ঠাকমা, জানলার কাছে এসো। বলো, কি বলবে বলো। এই যে তুই বোনের খাস। পেয়ারা? তোমার গাছের পেয়ারা? আরো একটু বড় হতো, এক্ষুনি পারলে কেন গো? কোন সময় কে পেরে নাই, চোখেও তো ভালো দেখি না। তোরা আগে খেলে আমার খুব ভালো লাগে। আমরা কি তোমার গোপাল ঠাকুর ঠাকুমা? তোরা যে আমার কি তা স্বয়ং ভগবানই জানেন। তা হ্যাঁ রে, তোর বিয়ের ব্যাপারে যা শুনলুম তাতে আমার হাত পা সেদিয়ে যাচ্ছে। তুই এই বিয়েটা করিস নে দিদি ভাই, এই করিস নে। কিন্তু ঠাকুমা, আমার কপালে যা লেখা আছে সে কে খণ্ডাবে বলো? ঠাকুমা তো ঠিক কথাই বলেছে। দিদি সরলা, কখন থেকে ডেকে যাচ্ছি, কোথায় তুই? এই দিদি, মা এসে পড়েছে। ঠাকুমা শিগগির পালাও। হ্যাঁ হ্যাঁ, এই তো যাই, সাবধানে থাকিস দিদি ভাই। আবার দুইজনে মিলে গুজ গুজ করা হচ্ছে। হ্যাঁ রে, তোদের মুখে কি? কই কিছু না তো, বললেই হলো। কিরে কমলা, রান্না করে তোর তর্স হইছে না বুঝি? চেকে দেখা হচ্ছে। হাঁকর হাঁকর বলছি। এ তো ভোড়া ভাজার গন্ধ, আবার হাতে ডাসা পেয়ারা। কোথায় পেলি? তুমি শুধু শুধু দিদিকে বকছো কেন বলো তো? বলছি দিদি ঘর থেকে কিচ্ছু খাইনি। বলছি তো হাবি ঠাকুমা দিয়েছে। আবার ওই কুটনি বুড়ির কুমন্ত্রণা দিচ্ছে। ওই ডাইনি বুড়িটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। তুমি ঠাকমাকে এইভাবে বলছো কেন কাকি? ঠাকুমা আমাদেরকে খুব ভালোবাসে। অত ভালোবাসায় কাজ নেই বাছা। যাকে শোন শোন কমলা, তোর তো কপাল খুলে গেল। ওই মোচাখালির সম্বন্ধটা পাকা হয়ে গেছে, তারিখও পাকা। শোন, এবার তুই কাজকর্মের পর তেল মেখে সাবান দিয়ে একটু ঘষে মেজে থাকিস মা। বড়লোকের বাড়ি বলে কথা। ও সরলা, আয় মা আয়, চুলটা বেঁধে দি। হ্যাঁ গো, বরকন্যার বিদায়ের সময় হয়ে এলো যে। সরলার বাপকে একবার ডাকো। মারে মারে, শ্বশুর বাড়ির সকলের সাথে মনোযোগ মানিয়ে গুছিয়ে চলিস। তোর কাকিকে ভুলে যাস না। কমলারে
তোমাদের ঋণ কখনো ভুলতে পারি? সরলা, কাকামণিকে দেখিস? তোকে ছাড়া কি করে থাকবো দিদি? কাঁদিস না বোন, কাঁদিস না। হ্যাঁ রে, আমি ঠাকুমা কই, একবারও তো এলো না। ওই তো কোনায় বসে একদম কেঁদে চলেছে। ও ঠাকুমা, এদিকে এসো, দিদি যে তোমায় ডাকছে। খুব সাবধানে থাকিস দিদি ভাই। থাক থাক দিদি, আর বেন্না করতে হবে না। ও সরলার মা, আর দেরি করিও না। তাই তোদের মাঠ বড় খারাপ, ডাকাতরা ও পেতে থাকে। হিন্দুদের উপর ওদের খুব রাগ। এবার যাত্রা করিয়ে দাও। তুই চলে যাচ্ছিস রে কমলা রে। ঘরে কাজ করবো আর কে দেখবে গো? এ ঠাকুর, মেয়েটাকে দেখো। দুর্গা দুর্গা। ও সরলা, তোকে পুকুর ঘাটে দেখেই আমি এলুম। তোর দিদিকে গিরাগমনে তো আসতে দেখলুম না। তা ভালো আছে তো? কি জানি ঠাকুমা, সকলে কি সব বলা বলি করছে, শুনে আমার খুব ভয় করছে। দিদি কিছু হবে না তো? ওরে বাবা, মা আসছে। এই সরলা, কি গুজগুজ করছিস রে? বলি, কমলার কোনো খবরাখবর পেলে? খবর বলে খবর? তোর কেচ্ছায় তো সারা জায়গায় ঢিঢি পড়ে গেছে। কমলার নামে কেচ্ছা? এসব কি বলছো তুমি? তবে আর বলছি কি, সে তো জাত ধর্ম খুইয়ে একেবারে মুসলমানের ঘরে ঠাঁই নিয়েছে গো। কথাই না ধোয়াশা না রেখে কি হয়েছে পরিষ্কার করে বলো দেখি। বুকটার মধ্যে আমার তোলপাড় করছে। তবে কি ডাকাতের খপ্পরে পড়েছে? শুধু কি তাই, একেবারে বেজাতের ঘরে রাত কাটাচ্ছে। কি সর্বনাশ! কাকামণি, কাকামণি, সরলা, 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 আমি ফিরে এসেছি বোন, আমি ফিরে এসেছি। দিদি, তুই? মা, দিদি ফিরে এসেছে। বাবা তাড়াতাড়ি এসো। দিদি আয়, ভেতরে আয়। না, চৌকাট ডিঙাবি না কমলা। ওই সমাজ সংসারে মুখ পুড়িয়ে এ সংসারে কোন মুখে এইছিস? ইজ্জত খুইয়ে তুই নিজের অনেক ক্ষতি করেছিস। এসব কি বলছো কাকি? কেউ আমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি মানে? আমাদের কানে সব এসেছে। মধুমল্লা তোকে এটো করেছে। না, আর তারপর আবার বেজাত মুসলমানের ঘরে রাতের পর রাত কাটাচ্ছিস। বলি, এগুলো কি মিথ্যে? ও কথা একদম মুখে এনো না কাকি। তিনি একেবারে আমার বাবার মতো, আমার দেবতা। ডাকাতদের ভয়ে সবাই যখন কাপুরুষের মতো আমাকে ছেড়ে পালিয়ে গেল,
তখন হাবির খাঁর মতো পরোপকারী ভালো মানুষ আমাকে বিপদ থেকে উদ্ধার করে তার হিন্দু মহলে আমাকে আশ্রয় দিয়েছে। আমার হিন্দু ধর্মে কোনোভাবে অসম্মান করেনি। বিশ্বাস করো তোমরা। চুপ করো। জাত খোয়াকি, কলঙ্কিনী, পোড়ার মুখী, সতীপনার কথাগুলো শুনলে তোমরা? মেয়েটার উপর এমন অবিচার করো না তোমরা, ওর কথা অবিশ্বাস করো না। তোমার ওই নষ্ট মেয়েটার সাপোর্টগিরি করতে হবে না। যত সব। এবার মানে বিদায় হ কমলা। বাড়িটা গোবর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করি। তোমার পায়ে পড়ি কাকি, আমায় তাড়িয়ে দিও না, আমায় তাড়িয়ে দিও না। কার কাছে যাব আমি? কেন তোর মুসলমান বাপের কাছে যাবি? তোর জন্য তো আমি এক ঘরে হতে পারবো না। ছেলে পুলে নিয়ে ঘর করি। যা যা, বের হ বাড়ি থেকে। বেশ, তাড়িয়ে যখন দিচ্ছ আমি চলে যাচ্ছি। শুধু একবার কাকামণির পায়ে ধুলো দিতে দাও কাকি। থাক বাছা, এমনি ইনিয়ে বিনিয়ে কাকামণির মন গলাতে হবে না। তুমি এখন এসো বাছা। ঠাকুমা, আমার কি হলো ঠাকুমা, আমার কি হলো? এ যে বড় নিষ্ঠুর জায়গা, এখানে দয়া মায়া মমতা বলে কিছু নাই। তুই বরং ওই মুসলমান ঘরে ফিরে যা, তুই খুব শান্তি পাবি। তবে সরলার মা, তুমি যা করলে তা ধম্মে সইবে না বলে দিলুম। চুপ করো শকুনি বুড়ি। আসি ঠাকুমা, আসি রে সরলা, আসি। দিদি, দিদি, মা দিদি যে সত্যি সত্যি চলে যাচ্ছে। দিদি, দিদি রে। ও ঠাকুমা, ঠাকুমা, ও বাবা, ও কতক্ষণ থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমি যে বড্ড কালারে। ওরে বাবা, তুই যে একেবারে হাঁপিয়ে গেছিস। তা এমন হাঁপাচ্ছিস কেন? আরে দিদির কথাই তো বলতে এলাম। বল বল, ওর কথা শোনার জন্য আমার মনটা বড় আকুলি বিকুলি করে। ও ভালো আছে? হ্যাঁ গো, দিদি নাকি লাঠি ও তরোয়াল খেলা শিখে গেছে। ও নাকি ডাকাতদের হাতে লাঠি ও তরোয়াল খেলে ওদেরকে হারিয়ে দেয়। বলিস কি? দিদি ভাই আমার দুর্গা প্রতিমার মতো লড়াই করে। বাবা, খুব ভালো, খুব ভালো। এটা বলার জন্য এলাম। এবার যাই, মা আমাকে না দেখে আবার চেঁচাবে। তা হ্যাঁ রে সরলা, তোরও নাকি বিয়ের জন্য সম্বন্ধ পাকা হয়ে গেছে শুনলাম। সে আবার কমলার মতন অপাত্র নয় তো? কি জানি ঠাকুমা, আমার কপালে কি লেখা আছে। এই সরলা, কোথায় তুই? হুট করে মেয়েটা যে কোথায় যায়। ওই ওই যে আবার এই কুটনি বুড়িটার সঙ্গে মাখামাখি হচ্ছে। এসব আবার কি কথা? ঠিকই বলছি, তুমি সর্বঘটের কাঠালি কথা। তবে তোমাকে যদি সরলার সাথে ঘেঁষতে দেখি, তাহলে তোমার একদিন কি আমার একদিন। বাবা, মুখ তো নয়, একেবারে বিষ কচু। কে তোমার সাথে কথা বলবে?
চলি রে সরলা, সাবধানে থাকিস। ভালো করে শ্বশুর ঘরে ঘর করিস মা সরলা, সাবধানে থাকিস মা। মা, মা গো। আহা, বাড়িটা এবার খা খা করবে। তোমরা আর দেরি করো না বাছা, আবার তো সেই তালতলির মাঠ পেরোতে হবে। ওহ, দেখো দেখি সরলার মা কোথায় গেল গো? ও ও ওই তো। আসি মা, আসি ঠাকুমা। আয় দুর্গা দুর্গা। ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। আমাকে বাঁচাও, সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কি হবে এখন? আমার স্বামী কোথায়? আমার বড্ড ভয় করছে। আমার স্বামী কোথায়? তফাৎ যাও, আমার হুকুম। মধুমাল্লার লাঠিয়ালারা সব তফাৎ যাও, নইলে বর্ষার ফলায় টুকরো টুকরো করব সবাইকে। যাও বলছি, যাও। কি তুমি? কার গলা? এ কার গলা? তবে কি আহ, লাগছে। হাত ছাড়ুন। কি আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বড্ড ভয় করছে। কোনো ভয় নেই বোন। দিদি, দিদি তুই আমার দিদি। কতদিন পর দেখলাম দিদি। তুই ভালো আছিস তো দিদি? হ্যাঁ রে বোন, আমি হাবির খার মহলে খুব ভালো আছি। শোন সরলা, তোর স্বামী সম্মানের সঙ্গে তোকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। এই স্বীকারোক্তি করিয়ে তবে তার হাতের বাঁধন খুলে দিয়েছি। আর তোর কোনো ভয় নেই বোন। বাবা, তোর কথাবার্তা সবচেয়ে পাল্টে গেছে দিদি। অনেক পর খেয়ে তবেই এমনটা হয়েছে রে বোন। তবে হিন্দু সমাজ, আত্মীয় পরিজন সবাই আমাকে আস্থা করে ফেলুক না কেন, আমি তার চেয়ে অনেক অনেক বেশি সম্মান পেয়ে বেঁচে আছি। সত্যি দিদি? দিদি সত্যি তুই ভালো আছিস? হ্যাঁ রে বোন, তবে তোর জিজু কিন্তু মুসলমান। হাবির খার ছেলে করিমকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই বলে হিন্দু ধর্ম ত্যাগ করিনি, আবার মুসলিম ধর্ম গ্রহণও করেছি। তোকে দেখে আমিও কেমন মনে জোর পাচ্ছি রে দিদি। জানিস, হিন্দু ও মুসলিম আমার কাছে দুই ধর্ম সমান বলে তোর জিজু আমার নতুন নাম দিয়েছে। কি নাম দিয়েছে রে দিদি? মেহের জান। আমি মেহের জান। বাহ, কি সুন্দর নাম, মেহের জান। কাকামণিকে আমার প্রণাম জানাস।
পারলে হাবি ঠাকুমাকেও আমার কথা বলিস। সরলা, এই লাল চেলিটা তোর কাছে রাখবি তোর দিদিকে মনে রাখার জন্য। তোর সঙ্গে আর দেখা হবে না? না রে বোন, তবে জানবি যখন তুই কোনো বিপদে পড়বি তখন জানবি তোর ওই মুসলমান দিদি আছে তোর পাশে তোর উদ্ধারের জন্য। আসি বোন। সেলাম মেহের জান দিদি, সেলাম সেলাম।